তাড়াতাড়ি শেষ করেন। এতক্ষণ কি করেছে আজকে? তোমরা রাত 10টাও করলা, আবার আমাকে লাগাই দিলে। অভদ্র, কথা বলবেন না। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করবেন কি? নেতা চোরেরা তো সব দখল করে নিয়ে গেছে, টাকা পয়সা তো নাই। এখন যেদিকে তাকাই শূন্য মরু, এক এক শয়তান লাখ লাখ কোটি টাকা নিয়ে পালিয়েছে। শুধু ওই বুড়া শয়তানের 2 লক্ষ কোটি টাকা সরিয়েছে। এসালামের ওই কুত্তা সরিয়েছে 1,06,000 কোটি টাকা 2 ব্যাংক থেকে, 2 ব্যাংক। আর আপনাদের এই সিরাজগঞ্জের তো ডাকাত বড় বড় 2-1টা আছে। ধরেন, পেট ফেড়ে পয়সা বের করেন, কোন জানোয়ার ভালো থাকতে পারবে না। হারাম কামাইছো যারা, মরছো তারা। ঠিক না ঠিক? হারামে যাব না, খারাপ থাকবো না। ঠিক না ঠিক? হালাল আছে যেখানে বরকত আছে, নফল আছে যেখানে নিয়ামত আছে। নফল নামাজ বেশি পড়বেন, আপনার হাত আল্লাহর হাত হবে। নফল রোজা বেশি করবেন, আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। দেখেন না, একজন আলেম ঘোষণা করলেন, বেশি তেড়ি বেড়ি করো না, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা মাথায় একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সব কোথায়? সব কোথায়? এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবি না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায়, আল্লাহর নূর দিয়ে তাকায়। আমি একটা মাহফিলে ছিলাম বগুড়ায়, প্রিয় আল্লামা বলছিলেন, আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, যারা করবে 1 বছরও তা টিকতে পারবে না। আমার এই রক্ত আগুন তাদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। কত আগের কথা, 2000 সালের কথা। তিনি বলছেন, আমি পাশে বসায় সাইডে, দেখেন 14 তারিখে ওনাকে বিষ প্রয়োগে খুন করা হলো। কত তারিখ? আগস্টের 14। 1 তারিখ তেনারা সিদ্ধান্ত নিলেন জামাত থাকবে না। তোর বাপের বাড়ির আবদার, জামাত থাকবে না, তুই থাকবি? আল্লাহর দলকে যারা ব্যান করে, আল্লাহ তাদেরকে ব্যান করে দেন। 4 তারিখে, 5 তারিখে তাদেরকে ব্যান করে দিলেন কে? 1 বছরও পূর্ণ হয়নি। আল্লাহ যেন এই মানুষটাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সিরাজগঞ্জ ছিল তার সবচেয়ে প্রিয় জেলার একটি। আমাকে প্রথম লুঙ্গি যিনি দেন, তিনার নাম হলো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ। আমি বললাম, চাচা এত সুন্দর লুঙ্গি আনছেন কই থেকে? আমার তো পাঞ্জাবিও গায়ে দিতে হবে, একদম বুক পর্যন্ত লুঙ্গি। কয়, বাবা এটা সিরাজগঞ্জের লুঙ্গি। সিরাজগঞ্জে রাসূলের প্রিয় 2টা জিনিস সবচেয়ে বেশি। রাসূল সবচেয়ে বেশি দুধ খেতেন। কি খেতেন? মেরাজে যখন গেলেন কি খেলেন? দুধ খেলেন। এটা সিরাজগঞ্জে কম না বেশি? আপনারা খান না? দুধ খাইলে চেহারার এই অবস্থা হয়। আর একটা হলো রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক হলো লুঙ্গি। প্রিয় পোশাক কি? লুঙ্গি। এই লুঙ্গি হলো কোথায় বেশি? সিরাজগঞ্জের লুঙ্গি নিয়েই যত টাউট গুলি পয়সালা হয়। ঠিক না বেটি? আপনাদেরকে পয়সা দেয় কম, ওরা বেশি বেশি। হ্যাঁ, নফল। নফল মানে হলো অতিরিক্ত, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু আপনার ফরজের ভিতরে যত ত্রুটি আছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ালেই শয়তান বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, তুমি এটা চিন্তা করো, ওটা চিন্তা করো।
দেখবেন কোন জিনিস নামাজের আগে মনে আসে না, নামাজে খাড়লে দুনিয়ার চিন্তা। এই বন্ধুর কথা, এই বন্ধুর কথা, হায় হায় আমার ওই বন্ধু কোথায় জানি, এই দোকানে কয় কেজি মাপছিলাম, দুনিয়ার হিসাব, আবার সালাম ফিরাবেন, হিসাব বন্ধ। একটা শয়তান স্পেশালি লাগে যাতে আমরা আল্লাহকে সুন্দর করে সেজদা দিতে না পারি। শয়তান চায় ওর মতো সবাই সেজদা ছাড়া থাকুক, আর যারা এর পরেও সেজদা দেয় তাদের গুনাহ মাফ করে দেন কে? তাদেরকে প্রিয় হিসেবে কবুল করে নেন কে? আল্লাহ বলছেন ফরজগুলো আদায় করবা, করার পরে নফল পড়বা। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত যারা সুন্নাত পড়ে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে আমার সাথে যারা সুন্নাত পড়ে 12 রাকাত সুন্নাত, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। আবার বলেছেন আসরের সুন্নাত যারা পড়বে তাদের কোনোদিন আগুন স্পর্শ করতে পারবে না। আবার 2 ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি। মান সাল্লাল বারদাইন who has offered the coolness prayer he has entered the paradise। যে ঠান্ডার নামাজ আদায় করলো সে জান্নাতি হয়ে গেল। পড়বেন তো ঠান্ডার নামাজ, একটা হলো ফজর, আর একটা কি এশা, আরেকটা কি এশা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবকে মানুষ প্রশ্ন করেছে বিনা যুদ্ধে যে সম্পদগুলো পেলাম, যুদ্ধ করে পেলে ওটার নাম হলো গনিমত। ওটার নাম কি? গনিমত। যেমন আমরা ভারতের সাথে আমাদের কোনোদিন যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে কোন দেশের সাথে? কোন দেশ? পাকিস্তানের সাথে। যা পেয়েছি এগুলো আমাদের গনিমত। এগুলো কি গনিমত, কিন্তু রাখতে পারিনি, সব লয়ে গেছে ভারত। এই মধ্যস্বত্বভোগীরাই বাংলাদেশকে শেষ করলো। কি হেল্প না কি হেল্প করেছেন? উনি বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত আমারে ভুলিতেই পারিবে না। কি কসু দিয়েছেন ভারতকে, বাংলাদেশকে শেষ করেছো। ঠিক না বেটি? গ্যাস পাই না ঠিক মতো, অনেক কিছুর আমাদের অভাব, সব কোথায় গেছে? ভারতে। একটা চোষা জাতি, নোংরা। আমাদের থেকে না ইলিশ মাছ, আমাদেরকে দেয় আনারস। রুচিটা কি? আমাদেরকে দেয় মূলা। মূলা খাইলে খা, না খাইলে ফেলায়। গরুও খায় না মূলা। নেই কি? নেই কি? এবার অবশ্য একটু ভালো সবক দিয়েছে, তারপরেও তো দেখলাম উপদেষ্টারা ইলিশ পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। যারা ভারতের ইলিশ, বাংলাদেশ ইলিশ ভারতে পাঠাবা, ওদেরকে ভারত পাঠা দিবা। এসব ফালতু উপদেষ্টার দরকার নাই, চোর ছেচর উপদেষ্টা দেখতে চাই না। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে যুদ্ধ ছাড়া যে সম্পদগুলো হলো এগুলো কার? সব সম্পদের মালিক কে? আপনার মালিক কে? আপনার হাতের মালিক কে? আপনার চোখের মালিক কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের মালিকানা কার? আমরা বললাম আল্লাহ, আমরা কিছুর মালিক নই। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপর সাদা যে চামড়া, এটার মালিকও কেউ হতে পারে না। সব কিছুর মালিকানা কার? কখন চলে যাব আমরা কেউ জানি না। কে আসবে কখন এটা জানেন কে? কে যাবে কখন? বে আইয়ার দিন তামুত, কোন জমিনে তুমি মারা যাবা জানেন কে? সেই আল্লাহ বলছেন যা কিছু তোমরা যুদ্ধ করে লব্ধ করেছো, বিনা যুদ্ধে এসেছে, এগুলোর মালিক আমি আল্লাহ আর আমার রাসূল। আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে? আর আমাদের দেশের জিনিসপত্র লুট করে ফেলেছে। রাস্তার একটা ইট যদি আপনি চুরি করেন, 18 কোটি মানুষের সম্পদ আপনি চুরি করলেন। রাস্তা থেকে অবৈধ লাইন নিয়ে অনেকে কারেন্ট ব্যবহার করে, আছে না নাই? উনি মনে করেন উনি বিরাট আল্লাহর ওলি। তুই উলি? 18 কোটি মানুষ মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। জাতীয় সম্পদ যে কত ভয়ানক,
রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা, কি নাম? জোরে বলেন। কারকারা, বুখারীতে আসছে হাদিস। রাসূলকে পাহারা দিতেন, রাসূলের জিনিসগুলো দেখে শুনে রাখতেন। হি হ্যাজ ডাইড ওয়ান্স আপন এ টাইম, তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন কারকারা মারা গেছেন, কদমা। রাসূল বললেন সে জাহান্নামী। কি বলবেন? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। দুনিয়ার আগুনই সহ্য হয় না, ওটা কেমনে সহ্য হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখনই বলেছে জাহান্নামী, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, কাঁদা শুরু করলেন। অনেকেই কি বলে জাহান্নামী, একটু খুঁজে দেখি তো কি অপরাধ তিনি করেছেন। খুঁজে দেখা গেল আনফালের বাইতুল মালের একটা জামা না বলে তিনি চুরি করে নিয়েছেন। ওই জামা আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে। আর আমাদের এক এক শয়তানের পেটে কত দেশের সম্পদ ঘুষ খায়, মনে হয় ওর বাপ দাদা তার জন্য টাকা রেখে গেছে। ঘুষ ছাড়া কাজও করে না, আছে না নাই? কপালে দাগ ফেলেছে, তোর উপরে আল্লাহ লানত। বড় ভাই মারা যায়, ছোট বাচ্চাগুলোকে সম্পদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ বলছেন এরা আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখেছো ওই মানুষদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? হু পুস্ট অরফানেজ, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ খায়। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেট তারা আগুন দিয়ে বোঝাই করে। কিসের আপনার নামাজ রোজা? মানুষের হক আগে দাও। এরপরে এদের দ্বিতীয় অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাওয়ার ব্যাপারে কোনো উৎসাহিত করে না। আমার দেশের মানুষ যা বেতন পায় 6 মাস যায় না, 1 বছর 6 মাস খালি থাকে, ঠিক তবে ঠিক 30,000 টাকা পায়। ঘরের খাওয়ার মালিক হলো 7 জন। 15 দিন না যেতে টাকাগুলো শেষ, বাকি 15 দিন কেমনে চলে? বুক ফাটে তো মুখ ফাটে না। এদের নাম মিসকিন। এদের নাম কি? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এদের খবরও রাখে না, এদের খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে সমঝোতা করে নাও। জামাত বিএনপি যদি শক্তভাবে সমাজ না ধরে, যে কোনো সময় আসলে আপনাদের রাত কোনদিন আপনাদের সুরাহা হবে না। এমন বিপদে আপনারা পড়বেন, দেশে থাকতেই পারবেন না, ঠিক না বেটি? কি ভয়ানক পরিস্থিতি গিয়েছে আপনারা ভালো জানেন। ঢাকা থেকে দাওয়াত দিয়ে আমাকে আনা হতো, প্যান্ডেল করেছে, সব করেছে। ওসিএসপি বলতো অমুক হুজুর উঠতে পারবেন না। কেন উঠতে পারবে না? অনুমতি নিছি স্যার। কোন অনুমতি? উপরে সিদ্ধান্ত, ওই কুত্তা নেতার সিদ্ধান্ত। কোথায় এই কুত্তা নেতাগুলো? এখন যদি আমরা অনৈক্যের দিকে যাই, ওরা আবার ঢুকবে, ঠিক তবে ঠিক। অলরেডি তদবিরে আছে, কিছু টাকা খাওয়ায়া কিছু নেতারে ওনারা লাইনে আছে। ওই শয়তানদের কিছু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালারা এমন স্বাধীনতা। যারা আমাদের সম্পদ লুট করেছে তাদের সম্পদ আমরা নিয়ে আসব। আমরা ওগুলোতে আগুন দেব না, ওগুলো পোড়াবো না। পোড়ানো নিষেধ, আগুন দেও নিষেধ। কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। সময় নষ্ট করা জায়েজ, আমল নষ্ট করা জায়েজ। সময় নষ্ট হয় কিভাবে? বসে আছেন, কোনো কাজ নাই, তারে নারে করছেন, একটা জিকির নাই, একটা কোরআনের কথা নাই। যেমন আমাদের স্কুলগুলো এখন চলছে সময় নষ্টের খাতায়। ছেলেগুলো বের হচ্ছে 5 গাঁজা খায়, 5 ক্লাস 8 চেইন গাঁজাখোর।
কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় মনে হয় সবাই পরিবারের সদস্য, ছেলে মেয়ের হাত ধরে হাঁটছে, কয় জান বিড়ি তুইও খা আমার দে। কিসের পড়ালেখা এগুলো? স্কুলগুলো সব বন্ধ করে দাও ডক্টর ইউনূস। এসব স্কুল আমরা চাই না যেগুলোতে আমাদের ছেলেরা অসভ্য হচ্ছে, একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। ছেলেরা স্কুলে যায় আস্তে করে ঢুকে, পতাকা যখন উড়ে পতাকাকে সেলিউট দেয়, এই এই কোন পাগল শিখাইছে এদেরকে? অথচ আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোককে আল্লাহ ডেকে আনবেন। কয় শ্রেণী? প্রথম হলো পিতামাতা, 2 নম্বর শিক্ষক, 3 নম্বর হলো নেতারা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. ও আল্লাহ, show us those people who made us stay, আমাদেরকে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিখায় নেই, সালাম শিখায় নেই, পিতামাতার আদব কাদা কিছুই শিখায় নেই, ওদেরকে পায়ের তলায় এনে দেন। কিসের তলায়? পায়ের তলায় এনে দেন। ওরা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন কর্মীরা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা, হে আল্লাহ আমাদের নেতাগুলোকে, লিডারগুলোকে আমরা অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব, তাদেরকে আযাব ডাবল করে দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, সবচেয়ে বড় লানত তাদেরকে দিয়ে দেন। আল্লাহ আমরা যেন এই অভিশাপ থেকে বাঁচতে পারি, আপনি আমাদেরকে হেফাজত করেন। আজকে গিয়ে এই বাচ্চাগুলোর হাতে কোরআন ধরিয়ে দিব। রাজি আছি তো? আপনার মেয়েকে আপনি বেশি আদর করেন, ছেলেকে আদর করে মা, দুইজন একসাথে বসে বলেন বাবারা এই দুনিয়া শেষ নয়, আরেকটা দুনিয়া আছে, ঠিক না ঠিক? ওখানে যাওয়া যাবে, আসার আর কোনো ব্যবস্থা, ওখানে জীবন আছে, মরার কোনো সিস্টেম, সেখানে আমরা সুন্দর থাকতে চাই। তোমরা কোরআন পড়ো, তোমরা হাদিস পড়ো। যদি বাচ্চারা না পড়ে বারবার করে বুঝান, নিচে সূরা বাকারা শুরু করে দেন, দেখবেন বাচ্চারা শুরু করে দিয়েছে। সূরা বাকারা একটা বরকতি সূরা, যারা এটা পড়ে তাদের বাচ্চাগুলো হেদায়েতের উপরে চলে আসে। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইউরোপের কিছু ফ্যামিলি এসে বলছে, স্যার our children now they don't follow the Quran, তারা নামাজ পড়ে না, রোজা করে না, মেয়েগুলো পর্দা করে না। আমি বললাম যে আপনারা ঘরেই রিসাইট দ্য সূরা বাকারা, আপনারা সূরা বাকারা ঘরে পড়া শুরু করেন। কিছুদিন পরে এসে বলছে আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে নামাজি হচ্ছে, আস্তে আস্তে মেয়েরা ঘরমুখী হচ্ছে। সূরা বাকারা আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, প্রত্যেকদিন একবার খতম করেন অথবা 3 দিনে একবার পড়েন। রাসূল বলছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। আর ঘরের সব পরিবেশ নষ্ট করে কে? জোরে বলেন। শয়তান নষ্ট করে। যে একবার সূরা বাকারা পড়বে 3 দিন তার ঘরে শয়তান উকিও দেয় না। আবার রাসূল বলছেন যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ ওই ঘরকে হেফাজত করে দেয়। আপনি বাংলাদেশে আপনার সন্তান ইউরোপে অসুবিধায় আছে, এখান থেকে পড়েন, ওখানে আপনার সন্তানকে হেফাজত করে দিবেন কে? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ভয় থাকে কোথায়? কোথায়? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হাহা, নাস্তিকের গান। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ছাগল, আকাশের ঠিকানা লিখলে তুই পড়বি কেমন? হ্যাঁ, আরেকটা গাইতেছে ওই আকাশে ঘুমিয়ে আছে মা। তোর মা বুঝি আকাশে ঘুমায়? মা ঘুমায় জমিনে, কিন্তু রূহ লিখে দেওয়া হয় কোথায়? আকাশে ইল্লিনের ভিতরে। মা যদি নেককারিনা হয়, আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে রেশমি রুমাল নিয়ে ফেরেশতা আসমানের দিকে যায়। রূহের সুঘ্রাণে আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। সপ্তম আকাশে নিয়ে বলে এর রূহটা ইল্লিনের মধ্যে লিখে নাও। আবার সেই রূহ মুর্দার কবরে দিয়ে দেয়া হয়।
ফেরেশতা এসে জিজ্ঞেস করে তোমার রব কে? তিনি বলেন রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আল্লাহু আকবার। এরপরে জিজ্ঞেস করে তোমার নবীকে? সাথে সাথে আল্লাহর প্রিয় গোলাম বলে সাল্লাল্লাহু। কত দুরূদ পড়েছি আমার নবীর নামে, ঠিক তবে ঠিক। এরপরে জিজ্ঞেস করে তোমার দল কি? আমার দল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, পরস্পরে মিলমিশ নিয়ে থাকো। আন্দোলন করেছি 17টি বছর, বিএনপির যেমন রক্তক্ষরণ হয়েছে জামাতেরও হয়েছে, বিএনপির নেতাও ফাঁসিতে, জামাতের নেতাও। এখন ঐক্যতা যেন বজায় থাকে। এই উঠলা কেন? হ্যাঁ, মাদ্রাসার হুজুর। ফাসলিহু যাতা বাইনাকুম, ঐক্য যদি থাকে কোন বাম শক্তি বাংলাদেশে আসতে পারবে না, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে কারা ছিল ওরা ভালো করে টের পেয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল গোড়াপত্তন হয়েছে যেই দিন আমাদের 57 জন আর্মি অফিসারকে খুন করা হলো, সেই দিন হলো এটার গোড়াপত্তন, ঠিক না ঠিক? তারপরে হেফাজতের আলেমদেরকে হত্যা করা হলো শাপলা চত্বরে। তারপরে 6 জন বড় বড় লিডারকে ফাঁসি দিয়ে দেয়া হলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে ফাঁসি দিয়ে দেয়া হলো। মতিউর রহমান নিজামীর মতো আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলানো হলো। যিনি ফাঁসির দড়িতে দেখলেন তিনি বলছেন ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। কত সার্টেন ভাবে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। জল্লাদেরা গিয়ে বলছে 3 ঘন্টা পরে স্যার আপনার ফাঁসি। তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন? এই সময়টার জন্য 65 বছর, 59 বছর, 69 বছর আল্লাহর কাছে দোয়া করেছে যেন আল্লাহর সাথে শহীদ হিসাবে মোলাকাত করতে পারি। গোসল করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন, টুপি মাথায় দিলেন, পাজামা পাঞ্জাবি সাদা পড়লেন, রওনা হলেন ফাঁসির দিকে। জল্লাদেরা হাত ধরলো, বলছে হাত ছেড়ে দাও। কেন স্যার? এটা নিয়ম, নিয়ম মানি না, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে দাঁড়িয়ে আছেন আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ এবং রাসূলকে মানো, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। সমাজের ভিতরে ফিতনার শেষ নাই। এখন এক ফিতনা বেরিয়েছে আহলে কোরআন, এরা হলো আহলে কাফের। রাসূলকে বাদ দিবে যারা জাহান্নামী হবে তারা। রাসূলকে বাদ দিয়ে এক কদম চলার কোনো উপায় নাই। আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, আমরা মুমিন আছি তো? আপনারা মুমিন তো? নামাজ পড়েছেন তো 5 ওয়াক্ত? আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? বিবি থেকে মোহরানা নেব না যৌতুক নেব? যৌতুক আছে নি? হ্যাঁ, কি কিসের ওয়াজ শুনে? ওই বিবি তোরে মাফ না করলে আল্লাহ মাফ করবে। যৌতুক খেয়েছো যারা, জিনাকার হয়েছো তারা, তোমাদের বিবাহ প্রশ্নবিদ্ধ। বিবিকে মোহরানা দিবেন কার হুকুম? মোহরানা সুন্নত না নফল? জোরে বলে। ফারাদতু ফারিদা, সূরা বাকারা 237 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি ফরজ করে দিয়েছি মোহরানা। বিবিকে যদি বিয়ে করো, ঘর যদি না হয়, তার সাথে যদি কোনো মেলামেশা না হয়, তারপরে মোহরানার অর্ধেক দিয়ে দিবা। যদি বিবি মাফ করে দেয় তাতে কোনো অসুবিধা নাই। সেই বিবিকে পান্দির মতো খাটায় আর তার থেকে যৌতুক বের করে। কি অমানসিক শয়তান! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সুই পরিমাণ জিনিস তুমি দাবি করে চাইতে পারবা না। মেয়ের বাপের কাছে এতজনকে খাওয়াতে হবে, এতজনকে খাওয়াতে হবে, এটা চাওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যদি মুমিন হই, আরেকজনকে আমরা কষ্ট দিতে পারবো? মাল্লা আমানাতা লাহু লা ঈমান আলাহ,
রাসূল বলছেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমরা আমাদের প্রতিবেশীকে মেরেছি, হোক সে হিন্দু হোক সে বেনামাজি, তাকে আমরা মারতে পারবো না, কারণ প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূল বলছেন এত বেশি আমাকে তাকিদ করা হলো প্রতিবেশীর ব্যাপারে, আমার মনে হয়েছে প্রতিবেশীকে সম্পদ দেয়া ফরজ হয়ে যায় কিনা। রাসূলের কাছে যে কোনো প্রতিবেশী আসলেই তার বাড়িতে তিনি যেতেন। ঘরে ফিরছেন, হঠাৎ করে ইহুদি ডাক দিল, জুইশ ডেকে বলছে মাই সান ইজ ডাইং, ও মুহাম্মদ ডু সামথিং, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু ঘরে আসেন। রাসূল চলে গেলেন তার ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ছেলের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকাচ্ছে, বাপ মাথা ঝাঁকি দিয়ে বলছে মুহাম্মদ যা বলে তা করো, কারণ ইসলাম যে সত্য ধর্ম এই ব্যাপারে কারো সন্দেহ নাই। ঠিক না বেটি? একটা হিন্দুরও সন্দেহ, একটা খ্রিস্টান ইহুদিরও সন্দেহ নাই, কিন্তু সামাজিক ব্যারিয়ারের কারণে তারা অনেকেই এটা গ্রহণ করে না। যেমন আমাদের মুসলমান নামধারীরা সুবিধাবাদের কারণে ইসলাম গ্রহণ করে না। ঠিক না বেটি? জানে নামাজ ফরজ, জানে রোজা ফরজ, কিন্তু রোজা রাখে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন তুমি ঈমান আনো, ছেলেটা পড়ছে লা ইলাহা সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন, জপবেন কান্না সুকৌশলে সেরেক ঢুকিয়ে দেয়া হয় গানের ভিতরে, এত বাজে বাজে কথা দেয়া হয় এই গানের ভিতরে। দেখেন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝি পাগল হয়েছে? আল্লাহ কি পাগল হয়? কি শব্দ চয়ন করো মূর্খ। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। শব্দ চয়নের কারণে জাহান্নামী হতে হবে তোমাকে। জিকির একজনের করব, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জিকির করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। ও তো মারা গেছে, এটা ইসলাম করব কেমন? ঠাকুরা কতগুলো আজে বাজে গান লিখে চলে গেছে। উনি মৃত্যুর পরে আমাদের জন্য জাতীয় সঙ্গীত উপহার দিলেন। 1941 সালে এই লোক মারা গেল, আর আমরা স্বাধীন হলাম 71-এ। এটা দিল কেমনে জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর 77%, 97% মুসলমানের দেশে এক খবিশের গানকে করা হয়েছে জাতীয় সঙ্গীত। ও আমাদের জাতীয় দুশ্মন, কোনদিন বাংলাদেশের শান্তি চায় না এই লোকটা। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে এই রবিটা। বলছে এরা মূর্খ, এটা কথাই বলতে পারে না, কিসের ভার্সিটি দিবা? নিজের বিবির উপর সবচেয়ে বেশি জুলুম করেছে এই রবি ঠাকুর। শুধু ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন কি আসে তার নামের বিরুদ্ধে। এখন বাংলাদেশে তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, এই আপনাদের সিরাজগঞ্জে। কতটুক আপনাদের ধৃষ্টতা! নবীর নামে যে জেলা, সেখানে কেন এই খবিশের নামে বিশ্ববিদ্যালয়? এটা গুড়িয়ে দাও। তিনি ভারতকে নিয়ে লিখেছেন, বঙ্গকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলেছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। একটু ইসলাহ করে দিলেই হয়ে যেত। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। হ্যাঁ, ওমা আমার পানে আল্লাহ বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায় নাকি? আল্লাহ কি বাজায়? বাঁশি। হারা এখানে লেখা দরকার, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার